কত গ্রাম বাংলার লোক এসে কাজ করে, কেউ ধামসা নিয়ে তো কেউ ঢোল নিয়ে, কেউ মাদল নিয়ে তো কেউ পটের চিত্র নিয়ে, কেউ কাঁথা নকশা তো কেউ মাটি মৃৎশিল্পীর কাজ নিয়ে। এই যে থিম তৈরি হয়, এটা একটা বিজনেসের আইডিয়া, মনে রাখবেন। পুজোর সাথে সাথে পুজোটা পুজোর মতো করে, কিন্তু এক একটা আইডিয়া নিয়ে যেন সারা পৃথিবীকে তুলে নিয়ে আসে পুজো কমিটিগুলো। এই জিনিস কোথাও পাবেন না। এখানে পাড়ায় পাড়ায় গণপতির পুজোও হয়, হালখাতার দিনও হয়, বিশ্বকর্মা পুজোও হয়, রক্ষাকালীর পুজোও হয়, চামুন্ডা কালীও হয়, ছিন্নমস্তাও হয়, সিদ্ধেশ্বরী কালীও হয়, সর্বমঙ্গলাও হয়, ভবতারিণীও হয়, ভুবনমোহিনী হয়, মনমোহিনী হয়, মহামায়া হয়, জৌরাকালীও হয়, বিশালাক্ষীও হয়, জয় মাতা দি হয়, সন্তোষী মাতা হয়। গুরুদ্বারায় গুরুদ্বারায় আমরা হালুয়া চেয়ে খাই, ওই প্রসাদটা আমাদের কাছে প্রিয়। রমজান মাসে আমাদের সাময়িক পাঠায়, আমরা খাই। একটা ছেলে আছে এবিপিতে কাজ করে, আশাবুল, প্রতিবার ওর মা নিজে হাতে করে আমাকে বড়া করে পাঠায় ঈদের দিন। আমি ওটা বসে থাকি কখনো আসবে। বড়দিনে এমন কোনো মানে চার্চ নেই যেখান থেকে আমাকে একটা কেক পাঠায় না। ছট পুজোয় আমার পাড়ায় তো ছাতুর দোকান আছে, যান দেখে আসেন। আমি বাইরে যেটা বলি মিথ্যে কথা বলি, ছোটবেলা থেকে দেখছি। ওখানে আগে লিট্টি হতো, এখন লিট্টিটা হয় না, কিন্তু লিট্টি হয়। ঠেকুয়া আমাকে ছট পুজোর সময় সব দিয়ে যায়, দুদিন ছুটিও দিই। এমন কোন মহাপুরুষ নেই, এমনকি মতুয়া ঠাকুর, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর থেকে শুরু করে তাদের জন্মদিনেও ছুটি আছে, পঞ্চানন বর্মারও যেমন আছে। প্রত্যেকটা উৎসব আমরা মন দিয়ে পালন করি, সাথে সাথে আমরা রাজনীতিটা করি সামাজিক কাজের মাধ্যমে। আমাকে একটা রাজ্য দেখান যাদের শিক্ষা ফ্রি আছে, বাচ্চাদের ছোট্টবেলা থেকে। আমি একবার যাচ্ছিলাম বীরভূমের আউসগ্রাম থেকে, দেখলাম কতগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে, আমি আসছি বলে দেখবে, পুচকে পুচকে ক্লাস 2 পড়ে, কারো পায়ে জুতো নেই। তো আমি জিজ্ঞেস করলাম, তোমাদের জুতো নেই, পায়ে গরম লাগছে না? বললো, আমাদের তো কারো জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম এডুকেশন মিনিস্টারকে, করে বললাম সব প্রাইমারি স্কুলের বাচ্চাদের বিনা পয়সায় বুট জুতো দিতে হবে। তখন থেকে শুরু হলো, ড্রেস দিতে হবে স্কুলের মেয়েদের। আমাদের তাঁতিরা এখানে তৈরি করে, আগে বাইরে থেকে আসতো মিটার মিটার কাপড় কিনে। বিজেপির অনেক ক্যাডারও আছে যারা আমাদের এই কন্ট্রাক্টারি নিয়ে ইনকাম করে খায়, নামটা আর বললাম না। মিড ডে মিলও পায়, প্রেগনেন্ট মাদারদের সুস্বাস্থ্য সুপুষ্টিও দেওয়া হয়, বিনা পয়সায় রেশনও দেওয়া হয়। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী পেয়েছেন তো? পিজি হসপিটালে ন্যায্য মূল্যের দোকান আছে, ড্রাগ সেন্টার আছে, ফেয়ার প্রাইস ড্রাগ শপ। হার্টে স্টেন্ট বসাতে গেলে বাইরে 1.5 লাখ, আর পিজি হসপিটালে ফেয়ার প্রাইস ড্রাগ সেন্টার থেকে করলে মাত্র 30,000। তার সাথে আছে স্বাস্থ্যসাথী। প্রায় 1 লক্ষ বাচ্চার হার্ট অপারেশন করে দিয়েছি। আর ভবানীপুরে আপনারা কি পাননি? সারা বাংলা তো বলতে গেলে এখন অনেক টাইম লেগে যাবে। ভবানীপুরে ধনধান্য, সৌজন্য, আলিপুর মিউজিয়াম, সম্পন্ন, শিল্পান্ন, অভিন্ন থেকে শুরু করে একেবারে একবালপুর হসপিটালেও টাকা দিয়েছি। চলে যান ওদিকে পদ্মপুকুর থেকে শুরু করে, চক্রবেড়িয়া থেকে শুরু করে, ভবানীপুর এডুকেশন সোসাইটিকে
ইউনিভার্সিটি করবার জন্য জমি দিয়েছি, যেমন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি করার জন্য জমি দিয়েছিলাম। স্বামী বিবেকানন্দের নামেও একটা ইউনিভার্সিটি একটা হচ্ছে রাজারহাটে, সেখানেও জমি দিয়েছিলাম, ওটা একটা এডুকেশন হাব হয়েছে। বাকি কিছু নেই। বাংলায় লক্ষ লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট আসছে, কেন জানেন? নাও বেঙ্গল ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন, ইট উইল বি নাম্বার 1, এবং এটা অনেকে সার্ভে করে দেখেছে, তাই টাকার ইনভেস্টমেন্ট আছে। নাও বেঙ্গল হ্যাভ বিকেম সিমেন্ট হাব, লেদার হাব ইন্ডিয়ার, গোল্ডেন হাব, গোল্ড স্মিথ যারা কাজ করে মুম্বাইতে গিয়েও, সব কিন্তু বাংলার মাথায় রাখবেন। আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করলে তোমরা মারো, পেটাও, আর তোমাদের কত পরিযায়ী শ্রমিক এখানে আছে? 1.5 কোটি। আমরা বুকে করে রেখে দিই, আমরা কোনোদিন অত্যাচার করি না, কেন করব? আমার ভবানীপুরে সব ধর্ম, জাতি, সব বর্ণ, সব কাস্ট, সব কমিউনিটির লোক থাকে, সারা বাংলায়ও থাকে। আমরা কিন্তু কারোর উপরে অত্যাচার করি না, বরঞ্চ মানবিকতার হাত নিয়ে কোথাও আগুন লাগলে ছুটে যাই। এমনকি নেপালে গন্ডগোল ছিল, আমি শিলিগুড়িতে 3 দিন গিয়ে বসেছিলাম, পাছে পানি ট্যাঙ্কি দিয়ে আমাদের শিলিগুড়ির ওখানে প্রবলেম হয়। জলপাইগুড়িতেও ঝড় হলে যেমন ছুটে যাই, এখানে আমফান হলো, সারা রাত আমি ঘুরে বেরিয়েছি, যেগুলো ভেঙে গেছিল সব করে দিয়েছি। কোভিড হয়েছিল, মনে আছে আপনাদের? মানুষ বাড়িতে থেকে বেরোতে পারতো না ভয়ে, আমি নিজের জীবন পরোয়ার না করে রাস্তায় রাস্তায় রিং কেটে দিয়েছিলাম। এবং শুধু তাই নয়, বড় বাজারের দোকান খুলিয়েছিলাম, সমস্ত বাজার খুলিয়েছিলাম, তাদের একটা সিস্টেম করে দিয়েছিলাম যাতে ব্যবসা না বন্ধ হয়। আর আপনারা কি করেছেন? জিএসটি ট্যাক্স আমরা ভেবেছিলাম একটাই ট্যাক্স হবে, মানুষের উপকার হবে 10টা ট্যাক্স না দিয়ে। একটা বাতাসা কিনতে যাচ্ছে তো জিএসটি ট্যাক্স নিয়ে নিচ্ছে, একটা নকুলদানা কিনতে যাচ্ছে তো জিএসটি ট্যাক্স নিচ্ছে, একটা রেস্টুরেন্টে কেউ খেতে যাচ্ছে তো জিএসটির নামে ট্যাক্স তুলছে, একটা শাড়ির দোকানে শাড়ি কিনতে যাচ্ছে তো জিএসটির নামে ট্যাক্স নিয়ে নিচ্ছে, একটা গয়নার দোকানে গয়না কেনা থেকে শুরু করে আপনি যাই কিনুন, আর না কিনলেই কি হবে? না দিলেই ট্যাক্স, আবার সেটা লিখে রাখতে হবে। মানে ব্যবসার থেকে লেখাটা বেশি। তা ব্যবসা মন দিয়ে করবে না লিখবে বেশি? লিখতে হচ্ছে। যেমন মায়েরা বাজার পাঠায়, পাঠিয়ে আগে বলে দেয় সারা মাসে কি করবে, কত তেল লাগবে, কত ডাল লাগবে, কত আলু লাগবে, কত চাল লাগবে, একটা লিখে রেখে দেয়। এখন দোকানদারদের কাজ হয়েছে কে কটা বাতাসা কিনলো সেটাও লিখে রাখা। সে ওইটা করবে সারাদিন, সে বিজনেসে মন দেবে, কোনটা করবে? তারপরে তো আছে ইনকাম ট্যাক্স। আপনি ইনকাম করছেন ট্যাক্স, ইনকাম ট্যাক্সের মানে বিজেপির পেটে ভরো। কাউকে ভয় দেখায়, কাউকে চমকায়, আর টাকা নিয়ে অর্ধেক ভাগাভাগি হয়। আর বাংলা এসছেন ভোট করতে মোদি ভাই, আর এসছেন ভোদাই হাদাই। বাংলার আকাশে 100টা প্লেন ঘুরছে, 200টা হেলিকপ্টার ঘুরছে, 19টা রাজ্য থেকে সবাই চলে এসছে। মানে চুনোপুটি থেকে রাঘব বোয়াল শুধু একা আসেনি, সাথে 2 লক্ষ গটগট করা পুলিশ নিয়ে এসছে। যখন পয়েলগাঁওতে মানুষ মরে যায় একটা সিকিউরিটি পাবেন না, যখন দুর্গাপুজো হয় আমাদের সিকিউরিটিরা পাহারা দেবে, যখন খেলা হবে আমাদের এখানকার লোকরা পাহারা দেবে, যখন ভোট হবে তখন ভোট লুট করবার জন্য দিল্লি থেকে নিয়ে আসতে হবে, উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসতে হবে, বিহার থেকে নিয়ে আসতে হবে। ভবানীপুরেও ঢুকিয়েছে, বাস হাতে নাতে ধরেছে 70 নম্বর ওয়ার্ডে। উড়িষ্যার বর্ডার দিয়ে লোক নিয়ে এসছে। কালকে উড়িষ্যার বর্ডার থেকে আমি বলছি সব অফিসার আমাদের বদলে দিয়েছে। আমার সময় যারা ছিল, একটা কালো স্করপিও গাড়িতে করে কয়েকশো কোটি টাকা এসছে ভবানীপুরে ডিস্ট্রিবিউশন করবার জন্য। এবং চেতলায় একটা জায়গায় ডিস্ট্রিবিউশন করেছে, তারা আমায় বলেছে दीदी हमने टाका ले लिया लेकिन वोट नहीं देंगे।
এবং সেটা আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি। শুনুন, ভবানীপুরটা কিন্তু ভবানীপুর, কলকাতার ভোট আর তোমার লুট করে নন্দীগ্রামে ভোট করেছিলে দুটো আলাদা। ভেবেছে এখানে ওসি চেঞ্জ করলে ওসি ভোট দেবে, রিটার্নিং অফিসার চেঞ্জ করলে রিটার্নিং অফিসার ভোট দেবে, বন্দুক নিয়ে গটগট করে আসলেই বন্দুকওয়ালারা ভোট দেবে। আমরা সব আঙুল চুষবো, মারপিট করব না, কারণ মারপিট করলে ওদের লাভ। কাল দেখলেন না, একটা মিটিং আমি করলাম না, আমার কিছু যায় আসে না, বরঞ্চ মিটিংটা করলাম আমি যে ভোট পেতাম, ও যে আমার মাইকের মধ্যে মাইক লাগিয়ে দিয়েছিল সেই জন্য ভোটটা আরো গেল। ক্ষতিটা নিজেদের করলো। কিছু কিছু জায়গায় প্ল্যান করে দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, আর আমাদের কর্মীদের ক্যাম্পেইন হয়ে যাওয়ার পরে বলবে মুচলেখা দিয়ে যাও থানাও। কেউ থানায় মুচলেখা দেবেন না, আপনারা বৈধ নাগরিক মাথায় রাখবেন। আমি যখন রাস্তা দিয়ে যাই, বিজেপির লোকেরা থাকে, আমাকে ওদের স্লোগান দেয় না। তাহলে একটি ছেলে বলেছে দিদির নামে মিথ্যে কথা বলেছেন কেন, তার বাড়িতে কি ভবানীপুর থানা রেড করে, কালীঘাট থানা নতুন এসছেন, কালীঘাটকে কতটুকু চেনেন আপনারা? তার বাড়িতে রেড করেছেন, গোপাল বলে একটি ছেলের বাড়িতে রাত্রিরে মধ্যরাতে। কেন করেছেন? আর বিজেপির লোকেরা যা আমাদের পোস্টার ছিটছে, আমাদের ছেলেদের মারছে, বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে, টাকা ঢোকাচ্ছে, তখন আপনারা চুপচাপ থাকেন কেন? আপনাদের তো বলিনি তৃণমূল করতে। আপনারা ইম্পার্শিয়াল কাজ করুন। চেয়ার ইজ ফর ইম্পার্শিয়াল ওয়ার্ক। এখন আমি পলিটিক্যাল মিটিং করছি, তাই আমি পলিটিক্সের ব্যাচটা পড়েছি, কিন্তু আমি যখন প্রশাসন চালাই, আমি তখন কিন্তু প্রশাসনিক কাজটা করি। এখন আমি প্রশাসনের কাজ চালাচ্ছি না, নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, 6 মাস আগে থেকে এসআইআর এর নাম করে সর্বনাশ করে বসে আছে। কখনো শুনেছেন যে যে জায়গার ভোটার সে সেখানকার আইসি হয়? শুনেছেন? ইলেকশন কোডে নেই, নিয়মে নেই। যে লোকটা রোজ ফেসবুক করে বিজেপির নামে, তাকে করে দিয়েছে আইসি থানার। ওরা কিভাবে আমাদের নারী নক্ষত্র জন্মে? বাবু বলে দিলেন, আমাকে কেন বলবে দিদির নামে, দিদি তো এগুলো করেছে, তো অসুবিধার কি আছে? আমি যখন তোমাদের মিটিং এর সামনে দিয়ে যাই, তোমরা আমার গাড়ি লক্ষ্য করে কত গালাগালি দাও, কত তোমাদের স্লোগান দাও, আমি তো কোনো রিয়াক্ট করি না। তুমি মিটিং করে মিথ্যে কথা বলছো, গালাগালি দিচ্ছ আমাকে। অনেকে সহ্য করতে পারে না, কেউ পারে কেউ পারে না। শুধু বলেছে ভাই দিদি আমাদের জন্য সব করেছে, এইটুকু বলার জন্য কালীঘাট থানা কাল মধ্যরাতে তার বাড়িতে গিয়ে রেড করে বজ্জাতি করে এসেছি। অনেক বড় কাজ করছেন। কালীঘাটের ইঞ্চিতে চেনেন? কতটুকু কালীঘাটকে চেনেন? কতটা আপনারা আলিপুরকে চেনেন? কতটা ভবানীপুরকে চেনেন? ইলেকশনের 3 দিন আগে উকুন বাছার মতো আপনাকে দিয়েছে দায়িত্ব বলে আপনি কেউ কেটা হয়ে গেলেন? আপনি ভালো থাকুন, আপনার পরিবারের শুভকামনা করছি, কিন্তু মনে রাখবেন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি, অন্যায় আমিও করব না, আপনারাও করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু একতরফা অত্যাচার হলে মানুষ কিন্তু প্রতিবাদ করবে। আর এবার তো মেয়েরা প্রতিবাদ করবে। কত মহিলা জোগাড় করতে পারেন আমি দেখছি। শুধু এখানে নয়, আসলে কি হয়েছে বলুন তো, প্রথম ইলেকশনই হেরে গেছে, আমাদের 100 ক্রস করে গেছে 153 মধ্যে, ওই জায়গাটা আমাদের একটু মাইনাস ছিল। আর নেক্সট ইলেকশন যেটা 29, সেখানে সবটাই তো আমাদের প্লাস। তাই যদি কিছু সিট জোর করে ইভিএম মেশিন দখল করে কম্বল পরে ঢুকছে, মুখে কম্বল চাপা দিয়ে, কি করে স্ট্রং রুমে লোডশেডিং হয়? কে দায়ী এর জন্য? কার আন্ডারে হচ্ছে ইলেকশন? কম্বল চাপা দিয়ে লোডশেডিং করে ভেতরে ঢুকছিল, ধরা পড়েছে। ধরা পড়লে আবার তাদের নামে কেস দিয়ে দিচ্ছে। তার দায়িত্ব কার স্ট্রং রুম পাহারা দেয়ার? বলছে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার পরে কাউন্টিং এ খেলা হবে। আমি সাউথের ডিওর একটা জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম, কোনো একটা জায়গায় দিয়েছে, আমি তার থেকে পেয়েছি, বাইরে থেকে পেয়েছি। কাউন্টিং এ খেলা হবে। কি করবেন কাউন্টিং এ? আগের বার কি করেছিলেন? 4000 ভোটের জায়গায় হয়েছে, অ্যানাউন্স করেছেন 4000 ভোটে জিতছে,
নিয়ে 2000 ভোট মাইনাস করে কম্পিউটারে লোড করলেন 2000। তাই এবার থেকে মনে রাখতে হবে, যতক্ষণ কম্পিউটারে লোড করে রেকর্ড না করছে ততক্ষণ ছাড়া যাবে না। তাতে 2 ঘন্টার জায়গায় 10 ঘন্টা লাগবে। কিন্তু কম্পিউটার রিগিং আর ইভিএম মেশিন রিগিং, জনগণের ভোট, এসব মানব না। আর একটা কথা মনে রাখবেন, আমি সংবাদ মাধ্যমকেও বলবো, নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমার এই কথাটা প্রচার করতে। অনেকে জানেন না, বলে টিপুন। আপনি ধরুন একটা সিম্বল টিপে দিয়ে চলে এলেন, দিয়ে চলে আসবেন না, 10 সেকেন্ড অপেক্ষা করবেন। ওটা কিন্তু ধরা আছে টাইম। আপনি দেখবেন ভিভিপ্যাটে আপনি যাকে ভোট দিলেন ভোটটা সেখানে পড়লো কিনা। কিছু বুঝতে পেরেছেন? কালকে একটা ভিডিও পেয়েছি, দেখলাম একটা পার্টিকে ভোট দিচ্ছে আর একটা পার্টিতে ভোট চলে যাচ্ছে। সেই জন্যই আমার কথা হচ্ছে, আমাকে পাবলিককে অ্যালার্ট করতে হবে। কোন ইভিএম এ কি করে রেখে দিয়েছে তা তো আমি জানি না। এখন তো পুরোটা চেকও করতে দেয় না। নির্বাচন কমিশনের নামে বিজেপি টোটালটা চালাচ্ছে। এটা মনে রাখবেন, ভোট যাকেই দেবেন, ভোট দেওয়ার পরে সেই ভোটটা তার জায়গায় পড়লো কিনা চিহ্নে, সেটা ভিভিপ্যাট দেখতে হবে। 10 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে এই ভুলটা করবেন না, তাহলে আপনার ভোটটা অন্য জায়গাতেও চলে যেতে পারে। আর এজেন্টদেরও নজর রাখতে হবে। লোকালি যারা ভোট দিতে যান তারাও যখন ভোট দেবেন একটু দেখে নেবেন। এটা হতে পারে 200-তে হলো না, 200-র পর থেকে হতে শুরু করলো। কাজেই দলে দলে যখন ভোটাররা যাবেন সবাইকেই দেখতে হবে আপ টু লাস্ট মোমেন্ট। আর ইভিএম মেশিন আমাদের সব দিকে খারাপ করার চেষ্টা করবে। ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট হবে না। তৃণমূলের জায়গাগুলো দেখে দেখে খারাপ মেশিন দেয় লোককে হ্যারাস করার জন্য, যাতে মানুষকে আবার ঘুরে এসে ভোটটা দিতে হয়। ভোটটা তো দিতেই হবে, তার কারণ হচ্ছে, নাহলে এসআইআর এ দেখেছেন তো কিভাবে নাম কেটেছে, কত লাইনে দাঁড় করিয়েছেন। এরপর জানালে এনআরসি করবে করে আপনার নাম্বার দেবে। আমি তাকে এসব করতে দেবো না, কিন্তু আপনাদের ভোটার লিস্ট যেটা বিএলও যেটা আপনাকে স্লিপ দিয়েছে, সেই স্লিপটার একটা করে জেরক্স কপি রেখে দেবেন। বুঝলেন কি বললাম? ফর ফিউচার যার যার ভোটার স্লিপ দেবে, বিএলও যেটা দিয়েছে গভর্নমেন্ট থেকে, তার একটা করে কপি ভোট দিতে যাওয়ার আগে রেখে দেবেন, পরে কাজে লাগবে। কারণ এরা তো যখন তখন আধার করলো, নিয়ে এখন বলে আধার, বললো আধার কার্ড 1000 টাকা করে দাও, 5টা করে ছবি দাও। এখন জিজ্ঞেস করুন আধার, বললো নো পাপা। জিজ্ঞেস করুন পাসপোর্ট, নো পাপা। ইঞ্জিনিয়ার, নো পাপা। ডাক্তার, তার ডক্টরের ডিগ্রি দেখাচ্ছে, নো পাপা। শুধু বিজেপি ইয়েস পাপা। পাপা ভালো থাকো পাপা। আমি বাবাদের বলছি না, তারা সম্মানীয়, পাপা পাপাই হয়। এটা একটা কবিতা। ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এরকম টাইপের কত কবিতা আছে। সুতরাং এটা একটা কবিতার লাইন। তাই বিজেপি জেনে রেখো, তোমরা খুব ভয় পেয়ে গেছো, তাই হামলে পড়েছ। আজ 1 মাস ধরে কামড়াচ্ছ, শুধু অত্যাচারের ছবল দিচ্ছ, অনাচারের ছবল দিচ্ছ, এসআইআর এর ছবল দিচ্ছ, ব্যভিচারের ছবল দিচ্ছ। আর প্রধানমন্ত্রী যেহেতু মিথ্যে কথা বলতে পারে, আমি কোনোদিন ভাবতেও পারি না। কারণ আমি 7 বার এমপি হয়েছি, আমি অনেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি। চেয়ারটার তো একটা সম্মান আছে, তা না? ওই একটা গান আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। ওদের গান হচ্ছে কানে কানে কথা বলো, মিথ্যে ছাড়া সত্য বলো না। আগে আমরা ছোটবেলায় পড়তাম, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর বিজেপির স্লোগান হচ্ছে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন মিথ্যাচার করে চলি, সারাদিন আমি যেন চুরি করে চলি,
সারাদিন আমি যেন ভ্রষ্টাচার করে চলি, সারাদিন আমি যেন ভোট কেটে চলি। এরপর আবার বাংলায় ভোট চাইছে। মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না। আমরা তো সবার খাবার খাই, যার যার মতো খাবার খাবে। এই যে মা কালী বাড়ি দেখছেন সামনে, মায়ের ভোগ আমাকে প্রায় পাঠায় ওরা। মায়ের ভোগে মাছও থাকে, মাংসও থাকে। জগন্নাথের ভোগ আবার নিরামিষ হয়। যার যার নিজের খাবার খাবে, যার যার নিজের পড়ার পড়বে। তোমরা কে হরিদাস যে বলবে বাংলার লোকেরা যেখানে থাকে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ? তো তোমাদেরও ভোট বন্ধ? তো মাছ মাংস ডিম ওরা খাবে না। আমাদের ছেলেমেয়েরা কি করে, একটু মাছের ঝোল করে দেয় মা তাড়াতাড়ি, ওইটুকু দিয়ে ভাত খেয়ে চলে যায়। নিরামিষ কি রান্না করতে পারে না? আমাদের মতো নিরামিষ পারবে? পারবে আলু পোস্ত করতে, পেঁয়াজ পোস্ত করতে, ছানার ঘন্ট করতে, ইঁচড়ের দোরমা করতে, পটলের দোরমা করতে, মোচার ঘন্টা করতে। তখন মাথায় ঘন্টা বাজবে। আমরা কিন্তু সব পারি। এটা বাংলার লোকের রান্নার নমুনা। তারা ভেজ ননভেজ দুটোই করে, কিন্তু ননভেজ করতে গেলে কয়েকটা বেশি করতে হয় বলে চটপট তারা মাছের ঝোল ভাত খেয়ে নিয়ে ছেড়ে দেয়, বা একটা মাংস ভাত খেয়ে নিল রবিবার দিন। বলছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, আমার মাথা খাবে না, তোমার মাথা খাবে? জিজ্ঞেস করুন। ওই যে গোপী গায়ন বাঘাবাইন মনে আছে? সত্যজিৎ রায়ের ছবি, একটা গান ছিল, ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই থেমে থাক, এবার বিজেপি বিদায় যাক। তাহলে মনে রাখতে হবে